ইসলামের ঝুলি সিরিজের দ্বিতীয় ভিডিওতে আজ আমরা কথা বলবো আরশ ও কুরসি নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গতদিন ইসলামের ঝুলির প্রথম ভিডিওতে এবং তাকওয়া লাইনের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন তা নিয়ে, এবং সেখানে আমরা বিভিন্ন ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি মহান সৃষ্টি নিয়ে কথা বলবো। এই দুটি সৃষ্টি হচ্ছে আরশ এবং কুরসি। আরশ এবং কুরসির নাম আপনারা শুনেছেন, বিশেষ করে আরশের কথা। আমাদের দেশেও অনেক সময় আরশকে নিয়ে কথা হয় এবং আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি, যে সে ফর অ্যান এক্সাম্পল এরকম আমরা বলে থাকি যে দুনিয়াতে এত পাপ বেড়ে গেছে যে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এ ধরনের কথা আমরা সাধারণত বলে থাকি। অনেক সময় আমরা একটু লুজলি বলে থাকি, এমনভাবে বলে থাকি যে বলাটা ঠিক না, আসলে জিনিসটা ঠাট্টা করে বলে থাকি, যেন এগুলো আমাদের ঠাট্টা তামাশার বিষয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান সৃষ্টি আরশ, এটা নিয়ে আসলে ঠাট্টা তামাশা করার বিষয় না, কারণ এই আরশ আল্লাহর বরত্বের এবং মাহাত্ম্যের প্রমাণ নিয়ে বয়ে চলেছে। সো এরকম কথা যেন বলি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এরকমটি বলা ঠিক নয়। যদিও সত্যি সত্যি একজন সাহাবীর মৃত্যুর সময় মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সেই সাহাবী হচ্ছেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। আপনাদের এই পরিসরে আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর গল্প পড়ে দেখতে পারেন, তার জীবন কেমন ছিলেন তিনি, যে তার মৃত্যুতে আল্লাহর আরশ সত্যি সত্যি কেঁপে উঠেছিল। সো আমাদের আজকের টপিক, প্রথমে এই আরশ জিনিসটা কি। প্রথমত আরশ শব্দটি ব্যবহার করা হয় সিংহাসনকে বোঝানোর জন্য। রাজার যে আসন সেটাই হচ্ছে আরশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ, সেই আরশের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাসীন রয়েছেন। কিন্তু ঠিক এটাকে আমরা যদিও আল্লাহর আরশ বলি, যেভাবে রাজারা সিংহাসনে বসেন সেভাবে আমরা কল্পনা করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই তার সৃষ্টির সাথে তুলনীয় নন। আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ওপরের সর্ববৃহৎ একটি সৃষ্টি। সো আরশ সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা এই ফাঁকে জেনে নিতে পারি। প্রথমত, আরশ কোথায়, আরশের অবস্থানটি কোথায়, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা পাচ্ছি। ইমাম বুখারী উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসালুহুল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে একেবারে জান্নাতুল ফিরদাউস চাও, সবচেয়ে ভালো জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস সেটি চাও, কারণ সেটা হচ্ছে সবচেয়ে ওপরের জান্নাহ এবং সবচেয়ে মাঝের জান্নাহ, এবং এর ওপরে রয়েছে রহমানের আরশ বা আল্লাহর আরশ। বলা হয় যে এই আরশ হচ্ছে সকল সৃষ্টির সবচেয়ে ওপর। আরশের ওপরটা আপনি বলতে পারেন যে সৃষ্টির ছাদ, এর ওপরে শুধুমাত্র রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আর কোনো সৃষ্টি আরশের ওপরে নেই। আরেকটি যে তথ্য আমরা জানতে পাই সেটা হচ্ছে এই যে আরশ থেকে আমাদের ডিস্টেন্স কতটুকু। অবভিয়াসলি এক্স্যাক্ট ডিস্টেন্স তো আমরা বলে দিতে পারি না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু ধারণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, হাদিসটি ইমাম আবু দাউদ এবং আত-তিরমিজি বর্ণনা করেছেন, যে একবার তিনি সাহাবীদের নিয়ে বসেছিলেন এবং সাহাবীদের আকাশের দিকে ইঙ্গিত করে বললেন যে তোমাদের ওপরে এটা কি। তখন সাহাবীরা বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান নেওয়ার ব্যাপারে কতটা বিনম্র ছিলেন, বিনয়ী ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেন যে উপরে এটা কি, তারা জানতেন এটা হচ্ছে আকাশ, কিন্তু তারা বয়ানে হুট করে যে না উপরে এটা আকাশ, বরং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন যে উপরে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামা বা আসমান, প্রথম আসমান। এবং তারপর তিনি জিজ্ঞেস করলেন সাহাবীদের যে তোমরা কি জানো যে এই জমিন থেকে আসমানের দূরত্ব, এই যে আসমানকে তোমরা দেখছো আসমানের মোট দূরত্ব কতটুকু? তো সাহাবীরা আবারও বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমিন থেকে এই আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর ভ্রমণের পথ। 500 বছর ধরে ভ্রমণ করে যতটুকু ডিস্টেন্স কভার করা যায় এটা হচ্ছে সেই ডিস্টেন্স। তারপর আল্লাহ রাসূল বলে চললেন যে এবং এই প্রথম আসমান যেখানে শেষ হচ্ছে সেখান থেকে দ্বিতীয় আসমানের শেষ পর্যন্ত দূরত্ব হচ্ছে আবার 500 বছর ভ্রমণের পথ। দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব হচ্ছে একই হবে 500 বছর ভ্রমণের
পথ। এভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং বললেন যে প্রত্যেক আসমান থেকে পরের আসমানের বা এর ওপরের আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর ভ্রমণের পথ। আসমান যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আল্লাহ রাসূল বলছেন যে আসমানের পর রয়েছে বাহার, সমুদ্র, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবা যায় এটা কি ধরনের বাহার, যে এই 7 আসমানের ওপরে রয়েছে এক ধরনের সমুদ্র এবং এই সমুদ্রেরও নিচ থেকে ওপর পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর ভ্রমণের পথ। এই সমুদ্র বা বাহারের উপর রয়েছে ফেরেশতারা, অত্যন্ত বিশাল দেহী ফেরেশতারা, যাদের হাঁটু থেকে ওপর পর্যন্ত দূরত্ব হচ্ছে, মানে তাদের দেহের মাঝে দূরত্ব হচ্ছে আবার সেই 500 বছর ভ্রমণের পথ। এবং এই ফেরেশতারা ক্যারি করছেন আরশকে, এবং সেই আরশের উপরে আল্লাহ রাসূল বলছেন যে সেই আরশের নিচ থেকে ওপর পর্যন্ত হচ্ছে আবার 500 বছর ভ্রমণের দূরত্ব, এবং সেই আরশের ওপরে শুধুমাত্র রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এত ওপর থেকেও জমিনে যা কিছু ঘটছে তার কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। সো এখান থেকে আমরা একটা ধারণা করতে পারছি যে আসমান জমিন থেকে আরশ কত ওপরে। আরেকটি তথ্য আরশের ব্যাপারে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম যে আরশকে কয়েকজন ফেরেশতা বহন করে চলেছেন, তাদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং তথ্য পেয়েছি, যেটা আমি এই ফাঁকে আপনাদের জানিয়ে যাই, যেখান থেকে আপনারা বুঝবেন আর কি যে এই সৃষ্টিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বৃহৎ, যা কিনা আল্লাহর মাহাত্ম্যকে প্রকাশ করে, আল্লাহর ম্যাগনিফিসেন্সকে প্রকাশ করে। কোরআন থেকে আমরা পাই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করেন। কোরআনে সূরা আল হাক্কাতে আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, সেদিন বিচারের দিন তোমার রবের আরশকে বহন করবে তাদের ওপর 8 জন, অর্থাৎ 8 জন ফেরেশতা। সো এই ফেরেশতারা আরশকে বহন করবেন। এই আরশদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, এবং এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করছেন, যে আল্লাহ রাসূল এইভাবে বলছেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর ফেরেশতাদের মাঝে যারা আরশকে বহন করছে তাদের ব্যাপারে কিছু তথ্য তোমাদের দেওয়ার। এই ফেরেশতাদের, এবং তারপর আল্লাহ রাসূল বলছেন যে এই ফেরেশতাদের কানের লতি থেকে, কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছর ভ্রমণের পথ। আল্লাহু আকবার। সো সেখান থেকে আপনারা বুঝতে পারছি যে যে ফেরেশতারা আরশকে বহন করছেন তাদের যদি এত এই ধরনের আয়তন বা আকার হয়ে থাকে, সেক্ষেত্রে আরশ আরও কত বৃহৎ একটি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এই ছিল আরশের ব্যাপারে কিছু তথ্য। এবার আসুন আমরা কুরসির কথা একটু আসি। কুরসির ব্যাপারে আপনারা শুনেছেন, কোরআনে কুরসির উল্লেখ এসেছে, যেমন আয়াতুল কুরসিতে কুরসির কথা এসেছে। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে বিখ্যাত একটি আয়াত, এবং সেই আয়াতে কুরসির কথা এসেছে, যে কারণে এই আয়াতের নাম করা হচ্ছে আয়াতুল কুরসি। কুরসি শব্দটির এখনকার আরব দেশে প্রচলিত অর্থ হচ্ছে চেয়ার, আমি এখন কুরসিতে বসে আছি। কিন্তু তখনকার সময়ে আল্লাহ রাসূলের সময়কার আরবে কুরসি বলতে আসলে পা রাখার জায়গাকে বোঝানো হতো, যেখানে মানুষ পা রাখে। ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুরসি হচ্ছে মাওদিউল কাদামাইন, 2 পা রাখার জায়গা। সো যেহেতু তখনকার সময়ে কুরসি ওয়ার্ডটা আমরা পেয়েছি, তখনকার অর্থে আমাদের নিতে হবে। সো আমরা ধরে নিতে পারি যে কুরসি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রাখার জায়গা। যদিও আমরা সেই ক্ষেত্রে কল্পনা করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে পা রাখেন, এই ধরনের কল্পনা আমাদের মাথায় আসা উচিত নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মতো কখনোই নন। এই আকীদার ব্যাপারে আমাদের ক্লিয়ার থাকা দরকার। কুরসির ব্যাপারে একটা ইন্টারেস্টিং তথ্য, এবং সেই তথ্য দিয়ে আমি মোটামুটি এই ইনফরমেশনগুলো শেষ করব। সেটা হচ্ছে এই যে আরশ এবং কুরসির তুলনায় আসমান জমিন কত ক্ষুদ্র, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি ধারণা দিয়েছেন একটা চমকপ্রদ হাদিসে। এই হাদিসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মাস সামাওয়াতুল সাব'উ ওয়াল আরাদুনা সাব'উ ইনদাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদ ফালাত। আল্লাহ রাসূল বলছেন যে আমার জান যার হাতে, তার শপথ নিয়ে বলছি, অর্থাৎ আল্লাহর শপথ নিয়ে বলছি, যে 7 আসমান রয়েছে এবং 7 জমিন রয়েছে, এই 7 আসমান এবং 7 জমিন কুরসির তুলনায় তাদের আয়তন বা আকার হচ্ছে এরকম, যেন একটি আংটিকে যদি বিরান মরুভূমিতে ফেলে দেওয়া হয়, তাহলে সেই আংটিটার সাইজ পুরো মরুভূমির তুলনায় যত ক্ষুদ্র হবে, 7 আসমান এবং 7 জমিন কুরসির তুলনায় ততটাই ক্ষুদ্র। চিন্তা করে দেখুন যে কুরসিটাকে আপনি চিন্তা করুন একটি বিশাল মরুভূমির মতো, 7 আসমান এবং 7 জমিন হচ্ছে সেই মরুভূমির মধ্যে ফেলে দেওয়া একটা ছোট্ট আংটি।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওয়া ইন্না ফাদলাল আরশ আলাল কুরসি কা ফাদলিল ফালাতি আলা তিলকাল হালকা। এরপর প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরসির তুলনায় 7 আসমান এবং 7 জমিন হচ্ছে যেন 7 আসমান এবং 7 জমিন সেই ছোট্ট আংটিটি, এবং সেটিকে ফেলা হয়েছে একটা বিরাট মরুভূমিতে। কুরসি হচ্ছে সেই বিরাট মরুভূমি। এরপর আল্লাহ রাসূল বলছেন যে কুরসি আরশের তুলনায় কত ক্ষুদ্র, সেটা গিয়ে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি আরশের তুলনায় যেন কুরসি সেই ছোট্ট আংটি এবং আরশ হচ্ছে সেই বিরাট মরুভূমি। তাহলে 7 আসমান এবং 7 জমিন কুরসির কাছে একটি ছোট্ট আংটির মতো, কুরসিকে যদি একটা মরুভূমির মতো তুলনা করা হয়, এবং একইভাবে কুরসি আরশের তুলনায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে কুরসি হচ্ছে সেই ছোট্ট আংটি এবং আরশ হচ্ছে সেই বিরাট মরুভূমি। তাহলে চিন্তা করুন 7 আসমান 7 জমিনের চেয়ে কুরসি কত বৃহৎ, এবং কুরসির তুলনায় আরশ কত বৃহৎ, এবং সেই কুরসি এবং আরশকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং এগুলোর ওপরে যিনি আছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি কত বৃহৎ। আল্লাহু আকবার। একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে, সেই প্রশ্ন হচ্ছে এরকম যে এই আরশ এবং কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করেন? আরশ হচ্ছে সিংহাসন এবং কুরসি হচ্ছে পা রাখার জায়গা। এগুলো যে আল্লাহ সৃষ্টি করে, এটা শুনে মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসগুলোর প্রয়োজন ছিল, যা তার বসার জন্য একটা আরশ দরকার, তার পা রাখার জন্য একটা কুরসি দরকার, এরকম চিন্তা কারো কারো মাথায় আসতে পারে, কিন্তু এইভাবে চিন্তা করা উচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃহৎ সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির মাহাত্ম্য বোঝাতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল খালেক, তিনি সৃষ্টিকর্তা। সো সৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড়ত্বকে প্রকাশ করেছেন, তার ম্যাগনিফিসেন্সকে আমাদের সামনে ম্যানিফেস্ট করেছেন। এমন নয় যে আরশ এবং কুরসিকে তার প্রয়োজন আছে। সেই দিক থেকে চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকেই প্রয়োজন নেই। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, এমন কোনো সৃষ্টি নেই যেটার আল্লাহর প্রয়োজন, যেটা ছাড়া আল্লাহর চলবে না। আল্লাহ হচ্ছেন আস-সামাদ, যেটা আমরা সূরা ইখলাসে পাই যে আস-সামাদের একটি অর্থ হলো যে আস-সামাদ হচ্ছেন তিনি যিনি কারো প্রতি নির্ভরশীল নন এবং সব কিছুই যার প্রতি নির্ভরশীল। সো এই ছিল আমাদের আরশ এবং কুরসি নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল মাহফুজকে নিয়ে কথা বলবো। আপনারা সাথে থাকবেন। متعاليا أفديهما بقراب أرض طهارتي وبكل ما ملك الفؤاد وما لي